আজকে এই লেসনে আমি টেক্সট টুল নিয়ে কিছু কথা বলবো। আহ, আশা করি আজকের লেসনটা দেখার পরে অটোক্যাড এর টেক্সট টুল নিয়ে কারোর কোনো সমস্যা থাকার কথা না, যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে এই ভিডিওটা দেখেন। তো টেক্সট অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় লেখালেখি করার ক্ষেত্রে আর কি। টেক্সটের যে শর্টকাট সেটা হলো টি। টেক্সট যে ওয়ার্ডটা TEXT, এটার প্রথম অক্ষরটা টি, এটা হলো শর্টকাট। অথবা টুলস দিয়ে যদি আমরা কাজটা করতে চাই তাহলে আমরা এখানে অ্যানোটেশন ট্যাবের মধ্যে পেয়ে যাব মাল্টি লাইন টেক্সট বা টেক্সট বলা হয় এটাকে সংক্ষেপে। এখানে ক্লিক করলেও হবে। এখানে ক্লিক করলে কি হবে, টেক্সট টুলটা অ্যাক্টিভ হবে। অথবা আমি এসকেপ করে দিচ্ছি। অথবা কিবোর্ড থেকে টি এন্টার দিতে হবে, টি প্রেস করে এন্টার প্রেস করবেন আর কি। তো আমি টি প্রেস করে এন্টার দিলাম। এখন একটা কমান্ড আসছে, সেটা হলো স্পেসিফাই ফার্স্ট কর্নার। এখন টেক্সটটা লেখার জন্য একটা বক্স ক্রিয়েট করতে হয়, যে বক্সের মধ্যে আমরা লিখতে পারবো আর কি। আমি ক্লিক দিচ্ছি এখানেই। ক্লিক দিয়ে একটু নিচের দিকে এসে এখানে আরেকটা ক্লিক দিলাম। তাহলে একটা বক্স পেয়ে গেলাম আমরা। এই বক্সের মধ্যে আমরা যা কিছু লিখতে চাই সেগুলো লিখতে পারবো। আমি লিখবো যে বেডরুম। তাহলে আমি ক্যাপস লকটা অন করে দিচ্ছি যাতে আমরা সবগুলো বড় হাতের অক্ষর পাই আর কি। বেড স্পেস রুম। আচ্ছা, এই বেডরুম লেখাটার যে দুইটা ওয়ার্ড, বেড আর রুম, দুইটা কিন্তু দুই লাইনে চলে গেল। আমরা চাচ্ছি যে এটা একই লাইনেই থাকুক। তাহলে আমরা কি করতে পারি, এই যে এই বক্সটা এখানে তো শেষ, বাট এখানে ক্লিক করে, শুধু ক্লিক না, এটাকে ড্র্যাগ করতে হবে। মানে মাউসের ক্লিক দিয়ে ছেড়ে দেওয়া যাবে না, ড্র্যাগ করে এটাকে একটু ডান দিকে নিয়ে যাই। এই ডান দিকে নিয়ে যাচ্ছি, এতটুকু নিয়ে আসলে কিন্তু আমাদের এই দুইটা ওয়ার্ডই একই লাইনে চলে আসলো। আচ্ছা, আমরা ইচ্ছে করলে এই বক্সটাকে আরো বড় করতে পারি। এরকম করলাম। আচ্ছা, তাহলে এটার সাইজ কত? এটার সাইজ অ্যাকচুয়ালি 12 ফিট বাই 12 ফিট না। 12 ফিট বাই 12 ফিট তো হলো বাইরের যে লেন্থ এবং উইডথ, ওয়ালের বাইরে। আমরা বেডরুমের যখন পরিমাপটা লিখবো মেজারমেন্ট, সেটা ওয়ালের ইনার টু ইনার সাইড হতে হবে। তো আপাতত আমরা 12 ফিট বাই 12 ফিটই লিখি, পরে আমরা ঠিক করতেছি সেটা। বেডরুম, এই বেডরুমের মেজারমেন্টটা আমরা লিখবো নিচের লাইনে। তো উপর থেকে নিচের লাইনে আসার জন্য আমরা কিবোর্ড থেকে এন্টার বাটনটা প্রেস করব। এন্টার করলাম, নিচের লাইনে চলে আসলাম। এখন আগে এক্স ডিরেকশনের মাপটা লিখব। তাহলে এক্স ডিরেকশন বরাবর আমাদের যে মেজারমেন্ট সেটা হলো 12 ফিট। 12 ফিট, সরি ফিট। 12 ফিটের পরে আমরা জানি যে ফ্র্যাকশন হতে পারে, যেমন 12 ফিট 2 ইঞ্চি হতে পারে, 12 ফিট 4 ইঞ্চ হতে পারে। এই কারণে আমরা এখানে তো ফ্র্যাকশন নাই, বাট তবুও আমরা ফ্র্যাকশনের জায়গাটা রাখবো। 12 ফিট লেখার পর একটা হাইফেন দিলাম। এরপরে আমি এখানে যেহেতু কোনো ফ্র্যাকশন মানে 1 ইঞ্চি 2 ইঞ্চি কিছুই নাই, আমি 0 ইঞ্চ লিখে দিলাম। বাই, বা বাইটা আমরা সিম্বল ইউজ করি এভাবে আর কি, এক্স সিম্বল দিয়ে আর কি। এক্স প্রেস করবেন, বাই আর একটা স্পেস দিলাম। ওয়াই ডিরেকশনের মেজারমেন্টটাও কিন্তু 12 ফিট। 12 ফিট আর একটা হাইফেন দিলাম, 0 ইঞ্চ। আচ্ছা, এখন এই বক্সটা হলো আমাদের টেক্সট বক্স। এখান থেকে শুরু হচ্ছে, এখানে গিয়ে শেষ হচ্ছে। তো এই পুরো টেক্সটটাই সিলেক্ট করে নিলাম। ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে। এখানে একটা ক্লিক দিয়ে ড্র্যাগ করে এই পর্যন্ত আসলে সিলেক্ট হয়ে যাবে। তো এই টেক্সটটা যদি আমরা একটু বোল্ড করতে চাই, তাহলে আমরা এখানে এই বিতে ক্লিক করে দিব। বিতে ক্লিক করলে এটা বোল্ড হয়ে গেল।
যদি আমরা এটাকে একটু ইটালিক ফরম্যাটে নিয়ে আসতে চাই, ইটালিক মানে কি একটু বাঁকা হবে আর কি, তাহলে আমরা এখানে ক্লিক করব। ইটালিক, এই দেখেন একটু বাঁকা হয়ে গেল। যদি এই টেক্সটগুলোর নিচে আন্ডারলাইন করতে চাই, তাহলে আমরা আন্ডারলাইনে ক্লিক করব। দেখবেন যে টেক্সটের নিচে কিন্তু একটা লাইন চলে আসলো। যদি ওভারলাইন করতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করব। তাহলে কি এই টেক্সটের উপরেও একটা লাইন চলে আসবে। তো আমাদের ওভারলাইন আন্ডারলাইন কিছুই দরকার নাই। সে কারণে আমি আবার এই টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু এই কাজগুলো করতে হবে। টেক্সট যদি সিলেক্ট না থাকে তাহলে কিন্তু এখানে চেঞ্জ করলে কোনো চেঞ্জ এখানে হবে না। আমরা টেক্সটটাকে আবার সিলেক্ট করে নিলাম, নিয়ে আন্ডারলাইনটাকে আমরা উঠাই দিলাম, ওভারলাইনটাকে উঠাই দিলাম, ইটালিকটাকে উঠাই দিলাম, সোজা থাকুক আপাতত। আচ্ছা, এই গেল এই 4টা ফাংশন। এখন এখানে এই টেক্সটটা আছে এই টেক্সট বক্সের ঠিক বাম পাশে। যদি আমরা এই যে এই জায়গাটাতে দেখি, এখানে কয়েকটা অপশন আছে। লেফট, লেফট মানে হলো এখন আমরা লেফটে আছি আর কি। লেফট মানে হলো এই টেক্সটের যে পজিশনটা সেটা এই টেক্সট বক্সের ঠিক বাম পাশে লেফট সাইডে। যদি আমরা রাইটে ক্লিক করি, তাহলে এটা এই টেক্সটটা টেক্সট বক্সের ডান সাইডে চলে যাবে। ডান সাইডে চলে গেল, ক্লিক করলাম। আবার লেফটে ক্লিক করলে লেফটে চলে আসবে। আমি আবার বলতেছি যে টেক্সটগুলো সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু এই কমান্ডগুলোর কাজ করতে হবে। টেক্সট ডিসিলেক্ট থাকলে কিন্তু এই কমান্ডগুলো কাজ করবে না। আচ্ছা, আবার দেখাই। টেক্সটগুলোকে সিলেক্ট করে রাইট অপশনে ক্লিক করলে এটা টেক্সট বক্সের ডান পাশে চলে যাবে, লেফট অপশনে ক্লিক করলে টেক্সট বক্সের বাম পাশে চলে আসবে। মাইক্রোসফট ওয়ার্ডের মতো আর কি। এখন টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা সেন্টারে ক্লিক করি, তাহলে এই টেক্সটগুলো বক্সের ঠিক সেন্টারে চলে আসবে। সেন্টারে চলে আসলো। আমরা সবসময় সেন্টারেই রাখবো, লেফট বা রাইট সাইডে না রেখে টেক্সটগুলোকে যদি আমরা বক্সের সেন্টারে রাখি, দেখতে সুন্দর লাগবে আর কি। লেফট সাইডে রাখতে পারেন, রাইট সাইডে রাখতে পারেন, বাট এটা নন প্রফেশনাল হবে আর কি। প্রফেশনালি যারা কাজ করে তারা দেখবেন যে সবসময় টেক্সটটাকে টেক্সট বক্সের সেন্টারেই রাখে। এখন এই টেক্সটগুলোকে যদি আমরা একটা কালার দিতে চাই, তাহলে এখান থেকে এই কালার অপশনে যাব, গিয়ে ইচ্ছে মতো যে কোনো একটা কালার আমরা এখান থেকে চুজ করতে পারবো। আবার ধরেন যে এই লাইনের টেক্সটটা এক কালার থাকবে, এই লাইনের টেক্সট আরেক কালার থাকবে, সেটাও করা যাবে। যদি নিচের লাইনের কালার চেঞ্জ করতে হয়, তাহলে আপনার নিচের লাইনের টেক্সটগুলোকে সিলেক্ট করে নেবেন, কালার অপশনে যাবেন, এখান থেকে যে কোনো একটা কালার চুজ করবেন। আপনার টেক্সট লেখা শেষ হয়ে গেলে বাইরে ক্লিক করতে হবে। তার আগে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এই টেক্সটগুলোকে যদি আমরা আচ্ছা বাইরে ক্লিক করে টেক্সটটাকে দেখাই। বাইরে ক্লিক করে দিলাম, মানে টেক্সট বক্সের বাইরে ক্লিক করে দিলে টেক্সটটা এখানে চলে আসবে। এখন এই টেক্সটটা রুমের ঠিক সেন্টার পজিশনে রাখবো আমরা। তাহলে সেন্টার পজিশনে রাখতে গেলে আমাদেরকে এটাকে মুভ করে নিতে হবে। মুভ কিভাবে করতে হয় আমরা জানি। আগে সিলেক্ট করব, তারপরে এম এন্টার করব। এখন এই টেক্সটটা যেহেতু নির্দিষ্ট কোনো পয়েন্টে মুভ করতে হবে না, এই কারণে আমরা স্ন্যাপটাকে অফ করে দিতে পারি। কিবোর্ড থেকে F3 প্রেস করব, অথবা এই স্ন্যাপের উপরে ক্লিক করে স্ন্যাপটাকে অফ করে দিলাম। আচ্ছা, আবার দেখাই আমি নতুন করে। স্ন্যাপ আগে অফ করে নিলাম, তারপরে সিলেক্ট করব, মুভ করব, এম এন্টার, স্পেসিফাই বেস পয়েন্ট। এই বেস পয়েন্টটা ধরেন এখানে নিলাম, নিয়ে এটাকে মুভ করে এনে মোটামুটি একটা সেন্টার পজিশনে এটাকে ফিক্সড করে ক্লিক করে দিবেন। আচ্ছা, ক্লিক করলাম, তাহলে 12 ফিট বাই 12 ফিট হলো। তো আমি আগেই বলছি যে এই 12 ফিট বাই 12 ফিট হলো অ্যাকচুয়ালি বাইরের মাপ, ভিতরের মাপ না এটা। ভিতরের ডাইমেনশনটা আমরা দেখে নিই। ডাইমেনশন দেখার জন্য আবার আমাদেরকে স্ন্যাপ অন করে দিতে হবে। স্ন্যাপ অন না করলে কিন্তু কি হবে দেখেন, এখানে এই পয়েন্ট কোথায় সেটা আমরা এক্সাক্ট পয়েন্ট লোকেশনটা পাবো না। এই কারণে স্ন্যাপটা অন করে নিচ্ছি। এখন দেখেন এটা হলো অ্যাকচুয়ালি 11 ফিট 2 ইঞ্চ। রাইট বাটন ক্লিক করে রিপিট করলাম ওই কমান্ডটায়, এটা হলো এইদিকেও 11 ফিট 2 ইঞ্চ। আমরা ইনার সাইডের মাপটা লিখবো তাহলে। আচ্ছা, আমরা দেখাই একটু। আমাদের এখন এই টেক্সটটাকে এডিট করতে হবে, কারণ এটা ভুল আছে। ভুল কি?
12 ফিট লেখা আছে, এটা বাইরের ডাইমেনশন। তো এই টেক্সটটাকে এডিট করার জন্য আমরা এই টেক্সটের উপরে ডবল ক্লিক করব। ডবল ক্লিকটা তাড়াতাড়ি করতে হবে, অনেক বেশি সময় নিয়ে ক্লিক করলে হবে না একটার পর একটা। ডবল ক্লিক খুব তাড়াতাড়ি করবেন। ডবল ক্লিক করলাম, তাহলে বেডরুম এই লেখাটা তো ঠিকই আছে, এটা চেঞ্জ করতে হবে। 11 ফিট, এই 0 জায়গাতে এখন হবে 2 ইঞ্চ, এটাও 11 ফিট, এখানে হবে 2 ইঞ্চ। তারপরে আমরা এডিট করা শেষ হলো, বাইরে ক্লিক করলাম, কাজ শেষ। এই দুটাকে সিলেক্ট করে এখানে ইরেজে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে, অথবা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেও ডিলিট হয়ে যাবে। এখন যদি আপনার মনে হয় যে এই টেক্সটটাকে আমি একটু ছোট করব, সাইজটা একটু ছোট করব, তাহলে আবার এই টেক্সটের উপর ডাবল ক্লিক করবেন, সম্পূর্ণ টেক্সটটাকে সিলেক্ট করবেন, করার পরে এই যে এখানে দেখেন টেক্সট হাইট দেওয়া আছে 8 ইঞ্চ, এটাকে এখানে ক্লিক দিয়ে আপনি যদি এটাকে 6 লিখে এন্টার দেন তাহলে কিন্তু একটু ছোট হয়ে যাবে। আবার আগে ছিল 8, এইটা থেকে একটু যদি বড় করতে চান তাহলে আপনারা 10 লিখে এন্টার দিবেন, বা 9, মানে এইটা থেকে বড় একটা ভ্যালু ইনপুট দিবেন, তাহলে কিন্তু আপনার এই টেক্সট সাইজটা বড় হয়ে যাবে। তো আমার এত বড় দরকার নাই, আমি 6ই রেখে দিই, 6 এন্টার, ছোট হয়ে গেল। কাজ শেষ হলে বাইরে ক্লিক করব। আচ্ছা, এখন টেক্সটের আরো কিছু ফাংশন আছে, সেগুলো একটু দেখি আমরা। আমি নতুন করে আরেকটা টেক্সট বক্স নিব, টি টাইপ করে এন্টার দিলাম, একটা বক্স ক্রিয়েট করলাম এখানে। আচ্ছা, এই বক্সের ভিতরে আমি এরকম লিখব, মানে আমরা বাংলায় যেটাকে 5.5 বলি, 5.5, তাহলে 5.5 লিখলেই তো হয়। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে 5.5টা ওই ফ্র্যাকশন দিয়ে লিখতে হয়। ফ্র্যাকশনটা কিরকম, 5 লিখলাম, একটা স্পেস না দিলেও চলবে, 5 এর পর 1, এই যে ডিভাইডের সিম্বলটা আছে শিফটের ঠিক বাম পাশে, শিফট বাটনের বাম পাশে, এখান থেকে এটা প্রেস করে দিলাম, তারপর 2। এখন এটা কিন্তু অ্যাকচুয়ালি 5.5-এর মতো দেখাচ্ছে না, এটাকে আমরা সিলেক্ট করলাম শুধু এই হাফ অংশ, 1/2 এই ফ্র্যাকশনটা যেটা সেটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে যদি আপনি এইখানে ক্লিক করেন স্ট্যাকে, তাহলে কিন্তু এটা ফ্র্যাকশন হয়ে যাবে। দেখেন এই যে এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্র্যাকশনের মতো এখন দেখাচ্ছে 5.5, এটা একটা ব্যাপার গেল। আবার অনেক সময় আমাদের এরকম হয়, এক্স লিখলাম একটা, আরেকটা স্মল লেটার এ লিখলাম, এখন এই এটা এক্স এর থেকে একটু ছোট হবে, তাহলে সিলেক্ট করে আমরা যদি এখানে ক্লিক করি সাবস্ক্রিপ্ট, এখানে ক্লিক করলে কিন্তু এই ফাংশনটা আমরা পাবো। আবার দেখা যায় যে অনেক সময় পাওয়ার লিখতে হয়, যেমন এক্স স্কোয়ার বা এক্স কিউব, তাহলে এক্স এর পরে আগে একটা 2 লিখে নেবেন, নিয়ে শুধু এই 2টাকে সিলেক্ট করে এখানে ক্লিক করবেন সুপারস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্টে ক্লিক করলে কি হবে, এটা পাওয়ার হিসেবে চলে আসবে। বা ধরেন এক্স কিউব লিখবেন, তাহলে এক্স এর পরে আগে একটা 3 লিখে নেবেন, তারপর শুধু 3টাকে ক্লিক করে, মানে সিলেক্ট করে পাওয়ারে সুপারস্ক্রিপ্টে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা পাওয়ার হিসেবে চলে আসবে। আচ্ছা, আবার অনেক সময় এরকম দেখানোর দরকার হতে পারে যে এই লাইনটাকে, মানে এই লাইনটার উপর একটা লাইন থাকবে এই টেক্সটের উপরে, যাতে বোঝা যায় যে এটা ভুল আছে। সেটা কি রকম, মানে যদি কোনো কারণে ভুল হয় বা এটা যদি দরকার হয় তাহলে করবেন, ম্যাক্সিমাম কিন্তু দরকার হয় না। সিলেক্ট করলাম, ডবল ক্লিক করলাম, এইটুকুকে সিলেক্ট করে এই যে এখানে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু দেখেন বাইরে ক্লিক করলাম, একটা লাইন কিন্তু চলে আসলে, কেটে দেওয়া বোঝাচ্ছে এটাকে, বাট অ্যাকচুয়ালি তো কেটে দেওয়া লাগবে না, আমরা এখানে এটা অফ করে দিলাম। আচ্ছা, আরো কিছু ফাংশন দেখাই দেখানোর জন্য। আবার টেক্সটার উপর ডবল ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে দেখেন লাইন স্পেসিং, লাইন স্পেসিং এ গিয়ে এখানে আমাদের কত লাইন স্পেসিং আছে, 1। আবার যদি আমরা 1.5 করে দিই তাহলে কিন্তু এই দেখেন দুইটা লাইনের মধ্যে ডিসটেন্স কিন্তু বেড়ে গেছে। আবার এটাকে সিলেক্ট করে যদি 2 করে দিই আরো বেড়ে যাবে, 2.5 করে দিলে আরো বেড়ে যাবে। তো আমরা এত দূরে রাখবো না, আমরা এটাকে লাইন স্পেসিংটা সবসময় 1ই রাখবো, যদি দরকার হয় তাহলে 1.52 সেটা আপনারা করতে পারেন। এখন আমরা জানি মাইক্রোসফট ওয়ার্ডে যারা কাজ করি তারা দেখা যায় যে
আমাদের অনেক সিম্বল দরকার হয়। সিম্বলগুলো কিরকম? যেমন সিম্বলটা দরকার। এই সিম্বলটা তো আপনি কিবোর্ডেই পেয়ে যাচ্ছেন। শিফট প্রেস করে ২ প্রেস করলে চলে আসে। বাট আরো তো অনেক সিম্বল আছে। সেই সিম্বলগুলো পাবেন আপনি এখানে। এই সিম্বল। এই সিম্বলের মধ্যে দেখবেন যেমন ধরেন যে এটা ডিগ্রির সিম্বল আছে এখানে। এরপরে আরো আছে। এই যে প্লাস মাইনাসের সিম্বল আছে। তারপরে আমাদের ডায়ামিটারের সিম্বল আছে। এরকম অনেকগুলো সিম্বল কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো যাই হোক, টেক্সট যে আমাদের টুল, সেই টেক্সট টুল থেকে এই বিষয়গুলো আমরা জানলাম। আমরা আর একটা বিষয় জানি, সেটা হলো টেক্সটের ফন্টের ব্যাপারটা। ফন্ট মানে হলো টেক্সটের ফন্ট চেঞ্জ করলে টেক্সটে দেখতে কিরকম লাগবে সেটা ডিপেন্ড করে ফন্টের উপরে আর কি। যেমন এইটাকে সিলেক্ট করে এই যেখানে ফন্ট আছে, এই ফন্ট থেকে যদি আমি এটাকে অন্য একটা ফন্টে নিয়ে যাই, আপাতত এটা টাইমস নিউ রোমান নামে একটা ফন্টে আছে। এখানে আরো অনেক ধরনের ফন্ট আছে, দেখবেন এখানে অনেক ধরনের ফন্ট আছে। আমি কথার কথা এই একটা ফন্ট দিলাম, তাহলে কিন্তু এটার দেখতে কিন্তু অন্যরকম হয়ে গেল। আবার আরো নিচের দিকে আরো অনেক ফন্ট আছে, উপরের দিকে অনেক ফন্ট আছে। এই ফন্টগুলো চেঞ্জ করে করে দেখবেন, যেই ফন্ট ভালো লাগবে আপনার নিজের কাছে সেটাকে আপনি ইউজ করতে পারেন। টাইমস নিউ রোমানই যে সবসময় ইউজ করতে হবে এরকম কিন্তু না। তো টেক্সট যখন আপনার লেখা শেষ হবে, আপনি যেভাবে টেক্সটটাকে দেখতে যাচ্ছেন সেভাবে যখন আপনি সম্পূর্ণ টেক্সটটা লিখে ফেলবেন, তারপরে আপনার যেটা করতে হবে সেটা হলো আপনি টেক্সট বক্সের, আচ্ছা যেটা বলতেছিলাম যে যখন আপনাদের লেখাটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে, আপনাদের ডিজায়ার্ড টেক্সট স্টাইলটা যখন পেয়ে যাবেন, যে আপনারা যেভাবে লিখতে চাচ্ছিলেন ঠিক যখন সেটা সেভাবেই কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি একটা কাজ করবেন, সেটা হলো এই টেক্সট বক্সের বাইরে একটা ক্লিক করে দিবেন, তাহলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে।